কিছু ইমামে বলেছেন জানাজা দেওয়া যাবে। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, তখনকার সময়ে লোকটারে ডাস্টবিনে ফালাই দিছে, তারে জানাজা দেব না, লোকটা খারাপ মানুষ। এরপরে এত খারাপ মানুষ তামাম পৃথিবীর মানুষ জানে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন বোনরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাই। যেদিন আজরাইলে আইসা দরজাই দিবে করা বাইজান, আজরাইলে আইসা দরজাই দিবে করা, জানটা তোমার নিয়ে যাবে পয়রা থাকবে খাঁচারে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে। যেদিন রাইখা আসবে অন্ধকার কবরে ভাইজান, অন্ধকার কবরে একা একা থাকতে হবে জঙ্গলার ভিতরে রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে। যেদিন রূহ তোমার বাহির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অঙ্গের কাপড় খুলিয়া রাখিবে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার, আর একটু মায়ার শুনে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, না শুনেন, একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, আমি আজ পর্যন্ত এটা মিডিয়াতে আপলোড করিয়েন না, এটা আমার অনুরোধ। আজ পর্যন্ত, আচ্ছা যেটা চলুক, আজ পর্যন্ত আমি স্টেজে চা খাই না, যদিও হাসানোর জন্য কয়েকটা কথা বলি চা নিয়ে, আমি স্টেজে চা খাই না। বলবেন হুজুর কেন? একটা মাত্র কারণ, শুনেন, আমার রাসূল বলেন যে মজলিসে আমি রাসূলের উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়া হয়, সেই দুরূদ শরীফ আমি রাসূল নিজ কান মোবারকে শুনি এবং দেখি। আমার কথা হচ্ছে, আপনারা বাংলাদেশ এই ভারতে অন্তত পক্ষে 500-700 ওয়াজ আপনারা ইউটিউবে পাবেন। একটা ইউটিউবে যদি আপনারা দেখতে পান দুরূদ শরীফের সময় আমি চা খাইছি, তাহলে আপনারা 50 লক্ষ টাকা পুরস্কার দেব, যদিও 50 লক্ষ টাকা আছে কিনা জানি না, বাড়ি বেচা দিব। একটা মাত্র কারণ, অন্য আলেমরা যায়, আমি কিন্তু সবার জন্য বলছি না, আমি নিজের কথা বলছি, আমি চার জন্য এতটা খায়েস না। একটা মাত্র কারণ হচ্ছে, আমার রাসূল যখন মহব্বতে কেউ দুরূদ শরীফ পড়ে, সেই দুরূদ শরীফ আমার রাসূল নিজ কান মোবারকে শুনে এবং দেখে কে দুরূদ শরীফ পড়তেছে। ভাইয়েরা আমার, তখন আমি যদি মিয়া সাহেব, আমি যদি আপনাদেরকে দুরূদ শরীফ লাগাইয়া চা খাই, আমার রাসূল যদি দেখে বেয়াদবি হবে না? সেই কারণে আজকে আমি আমার 5 বছর ওয়াজের বয়স,
5-6 বছর আমি ছোটোবেলা থেকে আল্লাহর রহমতে ওয়াজ করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক আমার মা বাবা উস্তাদের জন্য মুরব্বীদের খাতিরে দিয়েছেন। কিন্তু আমি চা খাই না, যারা খাই তাদের কথা আমি কিন্তু বলতেছি না, আমার নিজের জন্য। আমি এই কারণে আমি কোনো মাহফিলে আমি চা খাই না, এটা বারবার বলে দিচ্ছি। যদি আপনারা আমাকে নেক্সটে দাওয়াত করেন, আমাকে এই একটা অভ্যাস করাবেন না। আর স্টেজে আমি যদি বক্তা হইয়া 2-4 মিনিট ঘন্টা যদি চা না খাইতে পারি, এই মুরব্বীরা কি চা না খাইলে মরে যাবো গা? হ্যাঁ, চাও খাইতেছে আবার বিস্কুটও খাইতেছে। বিস্কুট রে ও বিস্কুট রে, এ বিস্কুট তুমি খিলা আইলা ময়দা দিয়া বানাইয়া, ও বিস্কুট তুমি কেমনে যাও পেটের ভিতরে রে। বিস্কুট যদি বানানো আপনারা দেখেন জীবনে খাইতেন না। এটা দেখেন আপনারা কারখানা দেখেন, কিছু কিছু বিস্কুট আছে যে বিস্কুটরা ফাও দিয়া ফাইরা বানা আদা। আচ্ছা, ময়দারে কি সাধারণভাবে ডললে ময়দা হইব? এই বিস্কুট কিছু কিছু জিনিস রুচিসম্মত জিনিস হলে খাইবেন, নাইলে খাইয়েন না। এই যে কিছু আমি জানি না এই বিস্কুটের, আবার বলবেন আমাদের বিস্কুটের কোম্পানির যে তারা যদি আবার আমার গ্রেফতার করে তাও তো আবার সমস্যা। এই বিস্কুট বালা আমাদের দেশে যদি আবার গ্রেফতার করে বেসা বানা যে আমরা বিস্কুটের উপরে উনি আবার ইয়া করছে, যে অ্যাড্রেস করছে। বাবা আমি বিস্কুটের ডাউন করবার লেগে বলতেছি না। কিছু কিছু বিস্কুট আছে, কারণ এগুলা বানানো হয় আটা দিয়া। কি দিয়া? আটা কি সাধারণভাবে আটা হয়ে যা? বাবা আটার সাথে মোহব্বত লাগান লাগে, প্রেম করন লাগে, আর ফের আটাটা একটা ব্যবস্থা, ঠিক কিনা? এইটা এমনি হয়েছে না। এই আমি একদিন ইউটিউবে দেখতেছি আটারে ফাইরা আটারে লুতুর বুতুর বানাইয়া একদিকে বাথরুম আয় আটার মধ্যে দাঁড়াই গেছে, ফারতাছে মোটতাছে, শরীরে গাম পড়তাছে, আটার মধ্যে পড়তাছে, ইতুই আবার এটা সুন্দর করে ফেড করতেছে। আমি বললাম বাবা বিস্কুট আজকের থেকে হারাম, রুচি লইতো না। যাই এই বিস্কুট বালা, আবার আমার নামে মামলা দিব বিস্কুট কোম্পানি। যে কথা বলছিলাম কষ্ট হইতেছিল আপনারা? কিছু কথা বলতে হয়, মুরব্বীরা ঘুমাই যায়, দেখছেন? এদিন ঘুম বাপ দিকে তো চা আনছে। তো আমার যে মূল কথাটা ছিল, আমি কিন্তু অন্যান্য আলেমদের কথা বলছি না, সবার বয়স একরকম না। আমি আমার মন থেকে বলছি, আপনারা আবার যদি কোনো মাহফিলে আপনারা ইনভাইট করেন, এই স্টেজের মধ্যে একটা ঝামেলা করিয়েন না। কারণ হচ্ছে এটা হচ্ছে জান্নাতি মজলিস। এটা কিছু মজলিস মানে আমার জন্য, অন্যান্য বক্তাদের জন্য না, এটা খাসভাবে বলছি, আমভাবে আপনারা এটা নিয়েন না। সব কথা সব জায়গায় বলাও যায় না। মহব্বতে কেউ দুরূদ শরীফ পড়লে আমার রাসূল সেই দুরূদ শরীফটা শুনেন। আমার রাসূল যদি দেখেন আমার উম্মতে সুতারে দুরূদ শরীফ লাগাই দিয়া চা খাইতেছে, আদবের একটা ব্যাপার আছে। এটা আমার আমারটা বলছি। আবার অন্য সময় ইউটিউবার যদি আবার কাইটা কুইটা লাইভ থেকে দেখে হুজুরে বলছে স্টেজে চা খাওয়া হারাম, তাহলে কিন্তু আমার উপরে ফতোয়াদারি করবো। চা খাও ভালো 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 ভাইয়ের আমার। যাই হোক, আমি ফানও খাই না, চাও খাই না। দেখছেন দাঁতরি কি কালার আসেনি, ফান খাইয়া না দিয়ে চাই দিয়ে না খাইলে কালার আইসে করতে গিয়ে দেখছেন নি কালার, দেখছেন ফান খেললে গে খান কোন কারণে খান? এই শুরুর থেকে ফিরছি আমরা সিলেটের কোনো জায়গায় গেলে মিয়া সাহেব পান খাই নেবেনি, কি খায়? ফান খাইবাইনি। এই শুরুর থেকে ফিরছি যা আছে সব ফান, খালি ফান আর ফান। যাই হোক, আবার কিছু কিছু ডিজিটাল ওখান আছে, তারা ফানও খানা চাও খানা, তারা আবার সিগারেট খায়। কি খায়? সিগারেট খায়। দেখি চাই দেন নাই শোনেন, এটা আতলন একটু আমি দেখাই, দেখি না দেখবেন কিছু কিছু সময় নতুন যারা সিগারেট খাওয়া শিখছে, খালি মাত্র সিগারেট নতুন গালি শিখছে, মানে নতুন গালি মানে মোটামুটি কলেজে উঠছে, বন্ধু বান্ধবের ফ্রেমে ফইরা 2-4টা বালা বন্ধু থাকে না, সিগারেট একটা একটা দোস্ত একটু টান দেস না, এই আঘাত ধরবো মানে আঘাত দিরা আসেনি আসেনি আসেনি। এটাই সে এক স্টাইলের। আরেকটা স্টাইলের রয়েছে যারা হিকতে হিকতে খাইতে খাইতে অভ্যস্ত। আরেক ধরনের মানে স্পেশালিটি কিছু লোক আছে, তারা বাথরুমে গিয়া সিগারেট খায়। খায়নি খায়নি। এরা হয়েছে কি জানেননি, এরা হয়েছে ভিআইপি পার্সন। তারা একদিক দিয়ে ছাড়বো আরেক দিক দিয়ে খাইবো, একদিক দিয়ে ছাড়ে আরেক দিক দিয়ে খাইবো। আর
বাথরুমের যে বেলটি আছে, জানালা আছে যে বেল বাথরুমের, মনে হইতেছে ইট কলার ধুমা বেরিতেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাইরে আবার শুনেন, আদবের একটা ব্যাপার আছে। আমাদের ছেলে মেয়েরা যদি, বাবা মা যদি ছেলে মেয়ের সামনে সিগারেট খা, এটা দেখে দেখে শিখে। কথা বলতো না? বাবা মা যদি সন্তানের সামনে সিগারেট খায়, সেটা দেখে শিখে। বাবা মা যদি সন্তানের সামনে দেখা দেখা নামাজ আদায় করে, সন্তান সেটাও শিখে। বাবা মা যদি কোরআন শরীফ পড়ে সন্তানের সামনে রেখা, এটাও সন্তান শিখে। কথা বলেন? সন্তানের সামনে যদি পিতামাতা খারাপ কথাবার্তাগুলো বলে, এইগুলো সন্তান দেখে দেখে শিখে। আপনি একটু খেয়াল করবেন, আপনি বিবি একটা বিয়ে করছেন, আপনার নিজের চেহারা পছন্দ দেখা বউ আছেন একটা ডিস্কো মহিলা। কি মহিলা? ডিস্কো মহিলা। নিজের পছন্দে বিয়ে করছেন, এটার ফ্যাট ফিট দেখতে দেখতে মানুষ করে বেসলা বানাই নিয়েছে। খেয়াল করেন, নিজের পছন্দ দেখে আপনি বিয়ে করছেন, বিয়ে করে আনছেন বাড়িতে। এখন আপনি আপনার বউরের প্রেম করবার সময় আপনি কইতেন, আল্লাহ আমাদের ছেলে দিব, এটারে আমরা মাদ্রাসা পড়াবো, এটারে অলি বানাবো। চিন্তা করছেন? প্রেম করা হারাম। বিয়ার আগে এরা নিয়ত করে লাইতেছে, আমরা ছেলে দিব, এটারে অলি বানাবো। কি বানাবো? অলি বানাবো। আরে মিয়া, প্রেম তো আমিও করছি, না করছি না যে এটা কোনো কথা না। আমিও তো একটা যুবক হই, প্রেম করছি না বাবা? হ্যাঁ, সবার জীবনে এক বয়সে প্রেম আসি নাই নাকি? আপনার করছই না? যেমন প্রেমের সমাধি ছেড়ে পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়। বিচ্ছেদের গান যারা সেক টেক 2-3টা খায়ালা ইউটিউবে হেডফোন লাগায় গান শুনে। যাই হোক, যে কথা বলছিলাম, সবার জীবনে প্রেম ভালোবাসা আছে, তো এটা হারাম কাজে লাগায় না। আল্লাহর রহমতে আমি বিয়ে করে লাইছি, আর দরকারও নাই। যে কথা বলছিলাম, সন্তান যদি পিতা মাতার সামনে সিগারেট খায়, সেটা সন্তানের উপরে পড়ে। বাবা মা যদি খারাপ হয়, এই খারাপ জিনিসটা ছেলে মেয়ে দেখে এটা শিখে। এটা কি করে? কথা বলেন, কি করে? শিখে। আপনি লাগাইবেন কলা গাছ, আশা করবেন আঙ্গুর ফল, সম্ভব না। আপনি বিয়া করবেন বেগানা মহিলা, আর চিন্তা করবেন আপনার বিবির পেট থেকে আব্দুল কাদের জিলানি বাইরিব? হ্যাঁ, যে পেট, যে মহিলার পেট একটা বেগানা পুরুষ দেখবে, একটু খেয়াল করবেন। এই দেখেন, একটু খেয়াল করেন, যে মহিলার এই পেট, এই যে পেটটা আছে, এই পেট পিঠ মহিলাদের এতটুকুন, হাত থেকে এই হাত কবজি এবং পায়ের টাকনু থেকে এই হাত কবজি এই পর্যন্ত ফর্দার কয়েকটা ধরন আছে মহিলাদের। যে মহিলার এতটুকুন, এই দুইটা চোখ, পায়ের পাতা এই পর্যন্ত, আবার কোনো জায়গায় আছে পুরাটাই চোখটা একটু একটু, এটা হচ্ছে পর্দা। এর ফাঁকে যদি কোনো মহিলার পেট পিঠ দেখে, পেট পিঠ পর পুরুষ দেখে, এই পেট পিঠ পর পুরুষ দেখার কারণে তার ঘরে কোনোদিন নেককার সন্তান জন্ম নিবে না। আশা করেন না যে আপনার বিবি প্রেম টেম কইরা খারাপ কাজ আগেদা কইরা আইয়া আপনার ঘরে সন্তানটা ভালোই যাবে, সম্ভব না। আল্লাহ এত বোকা না। এই জন্য বাবা মার পছন্দে বিয়ে করবেন, সংসারই সুখী হবে। আর নিজের পছন্দে বিয়া কইরা আয়া মনে করবেন যে আপনি রানী আইনা লাইছেন, রানী রসকুল্লা ছাড়বো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কষ্ট পাইতাছো? ও আগের জামানার কথা মনে হয়ে গেছে। আগে আসেননি কোনো সখী না? সকালে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বাইরে আমার ওয়াজ শেষ, শুনেন, আমার জ্বরে প্রায় 102 ডিগ্রি জ্বর, আজকে 4-5 দিন ধরে জ্বর পাইতেছে একাধারে। যদি জার্নি কইরা আবার মাহফিল টাফিলে এত কষ্ট কইরা যাই, আই সব শেষে আর শৈলে কুলায় না। কিন্তু মাহফিলে আসলে কেন লেগে জানে জ্বর উঠতে জায়গা, মানে জ্বর আর মানে ভালোই জায়গা আর কি। মাহফিল থেকে নামবো, আবার আস্তে আস্তে শুরু হইব। এটা আল্লাহর একটা রহমত। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এটা হচ্ছে কিসের মাহফিল? মসজিদ না মাদ্রাসা? মসজিদ। আল মসজিদ বাইতুল্লাহ। একটা লোক যদি উঠেন, মনে করবো আপনার মসজিদে ভালোবাসেন না, এতক্ষণ বসে থাকতে পারছেন, মসজিদের কথা বলো যে উঠা যান, মনে করবো আপনারা মসজিদে ভালোবাসেন না।
আমার পরে তো আরো বক্তা আছে, আরো ওয়াজ আছে। ওয়াজ কি শেষ? কথা কোন, ওয়াজ কি শেষ? শেষ না। কোনো কি ব্যক্তি, একজন ব্যক্তি কি আছেন যে 50,000 টাকা মসজিদে দিবেন? একটা ব্যক্তি দেখি, কে আছেন দেখি, একজন ব্যক্তি। আমি ইনশাল্লাহ অন্তত পক্ষে 5টা গজল আপনাদের গাইব এই কালেকশনটা শেষ করার পরে। দেখি কে আছেন দেখি। 5,000 কইছি আমি। আচ্ছা 500 তো আছেই। কেউ কি আছেন লেখিনার মতো? বাবা, আপনারা তো আঙ্গুল কি বলে কলা লাগাইয়া আপেল গাছ আশা করেন। আপনারা কালেকশন কথা কই আপনারা বই রয়েছেন। আচ্ছা দেখি কে আছেন 5,000 টাকার মতো কেউ নাই মসজিদে দেওয়ার মতো? মারহাবা কোন? তারা কইতাছে হুজুর আর হেরাইছিল, আমরা দরকার নাই। বাবার নাম কি? মসজিদের সেক্রেটারি আনোয়ার হোসেন, আমার মসজিদের সেক্রেটারি ভাই। তিনি দিবেন 5,000 টাকা জোরে কক্কা মারহাবা। আর একটু বেশি আইতাছে নাকি? মারহাবা দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখি। আপনারা কি তা মারহাবা কইতেন না? হিডি কাল লাগে রাখছো পরে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান নূর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমর করে ভিতর। সুবহানাল্লাহ। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যত খানে গিয়েছি, কম বেশি দুঃখ পেয়েছি, কম বেশি দুঃখ পেয়েছি। রওজাতে গেলে দুঃখ রবে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও গো শাহে মদিনা। অলিউল্লাহ তোমার প্রেমে পাগল, ফারুকি তোমার প্রেমে পাগল, তোমার তোরে দিতে পারি সকল। সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য সবকিছু দিতে পারি কি পারি না? জোরে বলুন, পারি কি পারি না? ফারুকি তোমার প্রেমেতে পাগল, সব কিছু তোমায় দিতে পারি সকল। ওগো সিরাজুম মনির তুমি দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা।
মদিনা দিদার দাও গো শাহে মদিনা। সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যার উসিলাই প্রবে পাইলি তারে কেন চিনিলি না, নূরের নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা। নিজে আল্লাহ আশিক হইয়া নামের সাথে রাখছে নাম মিশাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। নিজে আল্লাহ আশিক হইয়া নামের সাথে রাখছে আল্লাহ নাম মিশাইয়া, ওই নামের পাগল হলে খুশি হয় রব্বানা, ওই নামেরই পাগল হলে খুশি হয় রব্বানা। নূরের নবী শুয়ে আছে শাহে মদিনা, নূরের নবী শুয়ে আছে শাহে মদিনা। যার সিলাই পয়দা হইলি তারে কেন চিনিলি না, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা। আদম বাবা ভুল করিয়া 300 বছর কাটাই দিলেন কান্দিয়া কান্দিয়া, সুবহানাল্লাহ। আদম নবী গন্ধম খাইয়া জান্নাত থেকে বাহির হইয়া 300 বছর কাঁদছে। কত বছর? আদম বাবা ভুল করিয়া 300 বছর কাটাই দিলেন কান্দিয়া কান্দিয়া। শেষে দোয়া কবুল হইল আমার নবীর উসিলা, শেষে দোয়া কবুল হইল আমার নবীর উসিলা। নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা। যার উসিলাই পয়দা হইলি তারে কেন চিনিলি না, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা। নবীর সাথে করলে বেয়াদবি, আমল আখলাক নামাজে রোজা সবই বিফলে, ঠিক কি না? এখন যে বর্তমানে ইবলিস শয়তান, তার 9.5 লক্ষ বছর ইবাদত। কত বছর? পৃথিবীর মধ্যে এমন কোন জায়গায় নাই এই যে শয়তানের সেজদা পড়ে নাই। জিগায়েন আলেমদেরকে। আদবে আউলিয়া হয় বেয়াদবে শয়তান। নবীর সাথে করলে বেয়াদবি, আমল আখলাক নামাজে রোজা সবই হারাবি। কুরআনের 24 পারায় বলছে আল্লাহ ঘোষণা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে। যার উসিলাই পয়দা হইলি, যার উসিলাই পয়দা হইলি তারে কেন চিনিলি না, মায়ার নবী শুইয়া আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে সোনার মদিনা, মায়ার নবী শুয়ে আছে। যাই হোক, আল্লাহু আকবার। যাই হোক, আর কি একটা গজল গাইতাম শেষমেশ? আচ্ছা, আরেকটা গায়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিদায় নিয়ে নিব। আমার কথাবার্তা আচরণে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি টানটুতে ইনশাআল্লাহুল আজিজ। ও আচ্ছা, আমারই নি, আমি নিজেও সুস্থ। আল্লাহ আমার এই প্রেসিডেন্ট ভাই, তিনার ওয়াইফ, আমার ভাবি, তিনি আমল ব্যারাম নি, আমল আর আমার তো এক জাত দেখা যায়। আমল ভাই তিনি বেমার, অসুস্থ অবস্থায় তিনি দোয়া চাইছেন হাদিয়া দিয়া। আল্লাহ তিনার এই বেমারকে তুমি সুস্থতা দান করে দাও। জোরে বলুন আমিন। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এটা আমার দিকে তাকাইলে আল্লাহ দোয়া কবুল করবে না, কারণ আমার মতো গুনাহগার আর এখানে আছেন কিনা সন্দেহ আছে। মানুষ মাত্রই গুনাহগার। এই গজলটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আগামীকালকে টানটু প্রোগ্রাম, দিনের বেলা, রাত্রে প্রোগ্রাম কাটাখাল। সকলে আমার জন্য দোয়া করবেন। দিনে দেখা হবে ইনশাল্লাহ। যতই দেখি এই কালার বালাইতেছিনি, হ্যাঁ কথা হয় না, বালাইতেছিনি
কষ্ট করে কিন্তু গাইতেছি যাতে মানুষ দেখতে পারে। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রওজা শরীফে নবীজি উম্মতি বলিয়া কাঁদে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রিয়াজুল জান্নাতে নামাজ পড়িতে শান্তি লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মুবারক দেখিতে সুন্দর লাগে, নবীর নামে এত মধু জানি না তো আগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রওজা শরীফে নবীজি উম্মতি বলিয়া কাঁদে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। জাহিদের সেখানে যাই নবীজি, নবীর প্রেম শুধু জাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা ওয়াজ শেষ তো, এখন আর ভালো লাগতেছে না। একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি যদি পারেন সওয়াবের নিয়তে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, তাকায়া দেখো রে আল্লাহ, এই ভারতের আসামের হাইলাকান্দির অন্তর্গত লালা এলাকার আশেপাশে রে মাওলা, আল্লাহ বাবু দুপুর থেকে মধ্যরাত্র পর্যন্ত যাহা কিছু তেলাওয়াত করা হয়েছে ইহার ভুল বিয়াদবি ক্ষমা করে, ইহার সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া আকি নামদারে তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী ওলি আব্দুল গাউস কুতুব জায়গায় জায়গায় মাজার করে শুয়ে গেছে আল্লাহ, সকলের রুহে বাকি আজকের মুনাজাতের হাদিয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, ও মায়াল আল্লাহ, আমরা যারা হাত উঠাই দিলাম, আমাদের সকলের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন যারা মায়ার পৃথিবী ছাড়িয়া যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকার কবরে ঘুমাইছি, আয় রব্বুল আলামিন,
যারা যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে ঘুমাইছে সকলের রুহে পাকে আজকের মুনাজাতের হাদিয়াটুকুন পৌঁছায়া দাও আয় রব্বুল আলামিন। জানি না রে কার জানে মা দুঃখিনী হারাইয়া কান্দে, জানি না রে কার জানে বাবা দুঃখিনী আজকের হাইলা কান্দের জমিনে বৈশা বৈশা কান্দে। আয় আল্লাহ, ও মায়াল আল্লাহ, দয়াল আল্লাহ, আল্লাহ গো মা বাবার গুনাহ খাতা তুমি মাফ করছো নি। জোরে ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বায়া মা যারো শুইছেন আল্লাহ কবরে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। দাদা দাদি যারো শুইছেন আল্লাহ কবরে মাফ করে দাও মায়ার নবীর খাতিরে। আল্লাহ আজকের এই মাহফিলে কত কবরস্থানবাসী যেন আমাদের দিকে তাকাইয়া রয়েছে। আয় রাব্বুল আলামিন, যারা আমাদের দিকে তাকায়া রয়েছে গো আয় আল্লাহ প্রত্যেকের কবরের আযাব চিরতরে বন্ধ করে দাও। আয় রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ আয় আল্লাহ আমার আব্বার মতো যারা অসুস্থ অবস্থায় বেমারি অবস্থায় আছে রে আল্লাহ, আমার একটি ভাই হাতিয়া দিয়া দোয়া চেয়েছেন, আমি তিনি সহকারে এখানের মধ্যে সাংবাদিক ভাই সহকারে মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে মুরব্বী বাবারা কচি কচি মাসুম বাচ্চারা স্কুল পড়ে কলেজ পড়ো আমার ভাইয়েরা বোনেরা যারা হাত উঠাই দিয়েছেন সকলকে তুমি আল্লাহ তোমার রাস্তায় নবীর রাস্তায় কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ আমার ডানে বামে আলেম, সামনে আলেম, পেছনে আলেম আল্লাহ আমি জাহিদুল ইসলাম ফারুকী এই চেয়ারের বসার যোগ্যতা অর্জন করি নাই, এরপরেও তোমার কথা তোমার রাসূলের জবান মুবারকের হাদিসগুলা শোনানোর জন্য বসাইছে। জানি না রে কতটুকু আদায় করলাম, তুমি আল্লাহ যাহা কিছু তেলাওয়াত করা হয়েছে সকল কিছু আমি সহকারে সকলকে আমল করার তৌফিক এনায়েত ফরমাও। আয় রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ আল্লাহ রে যারা ব্যবসা বাণিজ্য করে সকলকে ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের রহমত বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ, ও মায়াল আল্লাহ, আমি নিয়ত করেছি ছোট মানুষ আমি এই রমজান মাসে উমরা হজ করবো রে মাওলিদ, তোমার যদি দরখাস্তের খাতার মধ্যে মায়া লাগে তুমি নামটা আমার সহ এইখানের মধ্যে সাংবাদিক ভাইয়েরা সহ যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা হাত উঠাই দিয়েছে মাইকের সাউন্ড যতটুকুন শুনছে মিডিয়াতে যারা ভিডিওগুলো দেখছে সকলকে তুমি একবার কইলো সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ মাবুদ, ও মায়ার আল্লাহ, আয় আল্লাহ যারা লেখা পড়া করে আয় আল্লাহ যারা পড়ালেখা করে মাথার জ্ঞান বুদ্ধি বেশি একটা ভালো না, জ্ঞান বুদ্ধি বাড়াইয়া দিও। আয় আল্লাহ আমাদেরকে তোমার হুকুম নবীর তরিকা মতে চলার তৌফিক এনায়েত করে দিও। আয় আল্লাহ আমি জাহিদুল ইসলাম ফারুকী যেদিন শুনলাম তোমার রাসূলের কলিজার মধ্যে আঘাত লাগে যারা দাড়ির মধ্যে ব্লেড লাগায়, সেদিন থেকে দাড়ির মধ্যে তোমার রাসূলের মহব্বতের কারণে ব্লেড লাগাই নাই। আজকের মাহফিলে যারা ওয়াজ শুনতেছে রে মালিক, যারা ইন্টারনেটে যারা ভিডিওগুলা দেখবে আয় আল্লাহ আমি তোমার রাসূল বলেছেন যে আমল করে সে যদি কাউকে বলে সেটা নাকি কবুল হয়, আমি আমার দাড়ির মধ্যে রাসূলের মহব্বতে খুর লাগাই নাই, এখানের মধ্যে যারা দাড়ি রাখে না দাড়ি রাখার তৌফিক দান করে দাও। আয় রাব্বুল আলামিন, ও মায়াল আল্লাহ, আয় আল্লাহ যে যেই নিয়তে হাত উঠাইছে প্রত্যেকের নিয়ন্ত্রণে তুমি আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল ফরমাও। আল্লাহ আজকের এই প্রোগ্রামটারে জীবনের শেষ মাহফিল মনে করি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেব সহ যারা এই মাহফিলটা সাকসেস করার জন্য কষ্ট করেছে সকলকে তুমি আল্লাহ এই খিদমতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মৌত নিদানে দয়াল নবীজির চেহারা আনোয়ার খানা দেখাইয়া আমাদের জবানে জান্নাতি বাক্য জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।